আজকের পর্বে আমি আপনাদেরকে পরোটা বানিয়ে দেখাবো। রেসিপিটি হুবহু ফলো করলে আপনারা পরোটাগুলো দীর্ঘ সময় পর্যন্ত প্রায় 3 থেকে 4 ঘন্টা নর্মাল তাপমাত্রায় রেখে দিলেও শক্ত হবে না, একদম সফট থাকবে। সেই সাথে থাকবে কিভাবে পরোটা বানিয়ে 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। পুরো রেসিপিটি দেখি চলুন এবার। পরোটা বানানোর জন্য একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। ময়দার পরিবর্তে চাইলে আটাও ব্যবহার করা যাবে, তবে পরোটা সবচেয়ে বেশি মজা হয় ময়দা দিয়ে বানালে। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। আমি 1 চা চামচ লবণ নিয়েছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আমি তেল দিয়েছি, তবে আপনারা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারবেন। এবার এই দুটো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ফুটন্ত গরম পানি। হ্যাঁ, এটাই হচ্ছে মূল সিক্রেট টিপস পরোটা দীর্ঘ সময় সফট রাখার জন্য, আর সেটা হচ্ছে ডোটা বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। নর্মাল তাপমাত্রার পানি বা হালকা কুসুম গরম পানি দিয়ে যদি আপনারা পরোটার ডোটা তৈরি করেন, সেক্ষেত্রে পরোটা বানানোর কিছুক্ষণের মধ্যেই সেই পরোটা ভেজে রাখলে শক্ত হয়ে যাবে। কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে যদি আপনারা ডোটা তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনারা যদি পরোটা ভেজে 3 থেকে 4 ঘন্টা রেখে দেন, তাও সফট থাকবে, একদমই শক্ত হবে না। তো আমি ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ যেহেতু ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি, হাত দিয়ে মিশালে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন গরম ভাপটা চলে যাবে তখন আমি হাত দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এখন খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি, আর ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, মিডিয়াম একটা ডো হবে। ডোটা বানানো শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে, আর আমাদের ডোটাকে একটু দেখে নিতে হবে। 10 মিনিট পর ডোটা আরও একটু সফট হয়ে আসবে। এই যে দেখুন, আরও একটু সফট হয়ে গিয়েছে। এবার আমি আরও 2 মিনিটের মতো ডোটাকে মধ্যে আরও একটু সফট করে নিব। ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি আবারও। এখন যে সাইজ অনুযায়ী আমি পরোটা বানাবো, সেই সাইজ অনুযায়ী আমি গোল বল বানিয়ে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের পরোটা বানাবো, তাই আমি মিডিয়াম সাইজ করেই পরোটার জন্য বল বানিয়ে নিচ্ছি। সবগুলো বল বানিয়ে নেওয়ার পর আমি একটা বল নিয়ে বাকিগুলো আবারও ঢেকে রাখবো, কারণ ঢেকে না রাখলে ডোগুলো শক্ত হয়ে যাবে, তখন বেলতে অসুবিধা হবে। একটা বল নিয়ে বাকিগুলো ঢেকে রেখে দিলাম। একটা বোর্ডের মধ্যে প্রথমে ডোটার বল নিয়ে খুব ভালোভাবে আবারও মথে নিতে হবে আর স্মুথ করে নিতে হবে। ভালোভাবে মথে নেওয়ার পর আমি সামান্য একটু ময়দা ডাস্ট করে দিব। তারপর আমরা পাতলা করে একটা রুটির মতো বেলে নিব। এই পর্যায়ে আমাদের গোল করার দরকার নেই, জাস্ট পাতলা করে একটা রুটি বেলে নিলেই হবে। তো আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি, যতটা সম্ভব পাতলা করে। এখন এর মধ্যে সামান্য একটু তেল বা ঘি দিয়ে দিতে হবে, আর তেলটা পুরো পরোটার মধ্যে ছড়িয়ে দিতে হবে, মানে আপনারা স্প্রেড করে নেবেন। তারপর এক পাশ থেকে একটা ভাঁজ আর অপর পাশ থেকে একটা ভাঁজ দিয়ে দিবেন, যেভাবে আমি দিয়ে দিচ্ছি। আমি স্কয়ার পরোটা বানাবো, তাই আমি এভাবে ভাঁজটা দিলাম। আর কিভাবে দিয়েছি সেটা তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন। আর এভাবে করে সবগুলো পরোটা আমি প্রথমে ভাঁজ দিয়ে নিব। সবগুলো পরোটা এখানে ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পরোটাগুলোকে বেলে নিব। এই পর্যায়ে খুব বেশি পাতলা করা কিন্তু যাবে না, মোটামুটি মিডিয়াম সাইজ করে পরোটাগুলোকে বেলে নিতে হবে।
তো আমি মিডিয়াম সাইজ করে পরোটাগুলোকে বেলে নিচ্ছি। এই যে একটা পরোটা বানানো হয়ে গিয়েছে আমার। এটা খুব বেশি পাতলা কিন্তু করতে যাবেন না। তো এভাবে করে আমি সবগুলো পরোটা এখন বানিয়ে নিব। সবগুলো পরোটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পরোটাগুলো ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করবেন তার পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। পরোটা সংরক্ষণ করার জন্য আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি একটা প্লাস্টিক, আর আমি প্লাস্টিকটাকে 4 কোনা করে কেটেছি। প্লাস্টিকের উপরে একটা পরোটা রাখতে হবে, তারপর এই পরোটার উপরে আরও একটা প্লাস্টিক দিয়ে দিতে হবে, আর এই প্লাস্টিকের উপরে আরও একটা পরোটা রাখতে হবে। মানে একটা পরোটা দেওয়ার পর এর উপর আপনারা প্লাস্টিক দিবেন, তারপর আরও একটা পরোটা দিবেন, এর উপরে আরও একটা প্লাস্টিক। এভাবে করে আমরা পরোটাগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব, আর 1 মাস পর্যন্ত এগুলো কিন্তু ভালো থাকে। জাস্ট বের করে ভেজে নিলেই হবে গরম তাওয়ায়। আমি এখানে প্লাস্টিক ইউজ করেছি, তবে আপনারা চাইলে বেকিং পেপারও দিতে পারেন। ভাজার জন্য একটা পরোটা আমি তাওয়ায় দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি, দেখতেই পাচ্ছেন মিডিয়াম থেকে একটু কম। প্রথমে আমরা তেল ছাড়াই আমাদের এই পরোটাটাকে 2 পাশে ভেজে নিব ভালোভাবে। 2 পাশে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে তেল ইউজ করব। তো খুব সুন্দর লাইট একটা লালচে কালার এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, আর তেল দিয়ে এখন পরোটাটাকে 2 পাশে খুব সুন্দরভাবে আর একটু ডার্ক করে ভেজে নিতে হবে। এই যে এরকম কালার হলে আমি পরোটাটাকে নামিয়ে নিব। তো আমার একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরোটাটাকে তেল থেকে বা প্যান থেকে তুলে নিব, আর এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিব। পরোটা ভাজার ক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন, মিডিয়াম টু লোতে করে রাখবেন। তো পরোটাগুলো আমি ভেজে নিয়েছি, আর দেখুন এই পরোটাগুলো কতটা সফট হয়েছে। আর এভাবে কিন্তু ভেজে আপনারা 3 থেকে 4 ঘন্টা নর্মাল তাপমাত্রায় রেখে দিলেও এই পরোটা কিন্তু একদমই শক্ত হবে না। এটাই ছিল আমার আজকের পরোটার মূল ট্রিক্স, যেটা আপনারা দীর্ঘক্ষণ সংরক্ষণ করার জন্য উপযুক্ত। বিদায় নিচ্ছি।